করিম, এখন তো আর পোলাপান আগের মতো মাঠে খেলতে দেখা যায় না। ঠিক কইছো বন্ধু, মাঠ তো এখনো আছে, কিন্তু খেলার সেই হাসি আনন্দ আর আগের মতো চোখে পড়ে না। একটা সময় ছিল, বিকেল হলেই গ্রামের মাঠ আর উঠোন ভরে যেত হাসি আনন্দে। লাটিম, দৌড়ঝাঁপ আর বন্ধুদের সাথে কাটানো সেই মুহূর্তগুলোই ছিল আমাদের সবচেয়ে বড় সম্পদ। তয় যদি আবার মাঠে বড় একটা টুর্নামেন্ট হয়, পোলাপানও আবার মাঠে ফিরবো ইনশাআল্লাহ। খেলাধুলাই পারে আবার গ্রামের মানুষকে এক জায়গায় এক করতে। শুনলাম নাকি দেশগাঁও মাঠে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমিও শুনছি। আমাদের বয়স্কদেরও একটা টিম আছে, তাহলে তো ভালোই হইব। কত বছর মাঠে খেলি না। শুনছিনি আগামী 15 তারিখ গাঁও কলেজ মাঠে আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট হইব। তাই নি? এই আয়োজনটা কারা করতেছে? শুনছি রাজধানী স্পোর্টিং ক্লাব আয়োজন করতেছে। পৃষ্ঠপোষকতায় আছেন আমাগো ভাতিজা রাসেলাটিয়া। পোলাডার মনটা অনেক ভালো, এলাকার যুব সমাজের লেগে ভালো কাম করতেছে। এই ট্রফিগুলো শুধু পুরস্কার না রে, এইগুলো আমাদের যৌবনের স্মৃতি। আব্বা, ইনশাআল্লাহ এবার নতুন একটা ট্রফি আমরাই ঘরে আনবো। ট্রফি জিতার আগে মানুষের ভালোবাসা আর সম্মান জিততে হয়। দোয়া করেন আব্বা, আমি আমাদের গ্রামের সম্মান রাখবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই একসাথে হাত মিলাই, আমাদের 10 নং ইউনিয়নকে একটি স্মার্ট ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি। পরিবর্তনের শুরু হোক আমাদের নিজেদের থেকেই।